আসসালামু আলাইকুম, রমজানুল মোবারক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কঙ্কা কুইক রেসিপিতে। সঙ্গে আছি আমি আইরিশ এবং আমার সাথে একজন বিশেষ অতিথি আছেন। তিনি হচ্ছেন অভিনেত্রী দীপা খন্দকার। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আপু, ঈদ যেহেতু এখন অনেক কাছাকাছি চলে এসেছে, তো কেমন প্রিপারেশন চলছে যে ঈদের আসছে, ঈদের জন্য নতুন কিছু করব, যেমন ঘর গুছানো কিংবা কেনাকাটা নিয়ে প্রিপারেশনটা কেমন নিচ্ছেন? ঈদের সময় তো আসলে সব রকমের ব্যস্ততা অনেক বেশি থাকে, কারণ হচ্ছে শপিং করতে হয়, তারপর খাবার দাবার কি করব ঈদের দিন সেটার জন্য বাজার সদাই এগুলো রেডি করতে হয়, ভাবতে হয় যে নতুন কি করা যায়, এগুলোর জন্য সময় লাগে। তারপর আমার প্রফেশনাল কাজেও তো সময় দিতে হয়। ঈদের জন্য আমাদের অনেক বিশেষ অনুষ্ঠান, বিশেষ নাটক, এগুলোর জন্য আমাদের টাইম দিতে হয়। তো সব কিছু মিলে আসলে ব্যস্ততাটা একটু বেশি ঈদের আগে। ঈদের রান্না বান্নাটা কিভাবে কি ম্যানেজ করবেন, মানে কি চাচ্ছেন স্পেশাল কিছু হোক? আসলে ঈদের জন্য আমাদের তো ট্র্যাডিশন হচ্ছে সেমাই। হ্যাঁ, সেমাইটা সকালবেলা নামাজ পড়তে যাওয়ার আগে সেমাইটা খেয়ে যায় সবাই। তো যে কারণে ঈদের আগের রাতে, চাঁদ রাতে আমি সেমাইটা করে রাখি। আর বিফের যে আইটেমটা করি সেটা অবশ্যই ঈদের আগের রাতে আমি করে রাখার চেষ্টা করি, কারণ যাতে সময়টা সেভ হয়। আর ঈদের দিন হয়তো রোস্ট, পোলাও করা হয়। আমি খিচুড়িও করি পোলাওয়ের সাথে, আবার খিচুড়িটা আলাদা করে করা হয়। খাওয়া দাওয়ার কথা যেহেতু বলছি, তো আজকে আমি আপনার জন্য বিফ দিয়ে একটা আইটেম করব, একটু স্পেশাল হবে খাবারটা। তো চলেন, এটার জন্য আমরা আমাদের কিচেনে চলে যাই আপু। ওকে, হ্যাঁ। তো আপু, আমরা আমাদের কিচেনে চলে এলাম। আমি আজকে আপনার জন্য করব হরিয়ালি বিফ। ওয়াও, হারিয়ালি বিফ শুনলে আমার যদিও ভয় লাগে, আমার কাছে মনে হয় যে বোধহয় অনেক ঝামেলা। আচ্ছা, আসলে কি অনেক ঝামেলা? একদম ঝামেলা না, খুব ঝটপট কিভাবে করতে হয় আমরা এটা করে ফেলবো আজকে। ঠিক আছে, তাহলে ঝটপট হলে আমি শিখে নেব যে কিভাবে করতে হয়। হারিয়ালি কাবাব বলছি আমরা, হরিয়ালি বিফ। হারিয়ালি বিফ। ঠিক আছে, ঠিক আছে, শুরু করো। তো দর্শক চলুন দেখে আসি হরিয়ালি বিফের উপকরণগুলো। হরিয়ালি বিফ উপকরণ: গরুর মাংস 150 গ্রাম, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, মিশ্রিত ধনেপাতা, পুদিনা পাতা ও কাঁচা মরিচ 4 টেবিল চামচ, টক দই 1.5 টেবিল চামচ, বাদাম বাটা 1 চা চামচ, তেল পরিমাণ মতো, রসুন কুচি আধা চা চামচ, পেঁয়াজ কুচি 2 চা চামচ, পানি পরিমাণ মতো। এতক্ষণ দেখে নিলাম হরিয়ালি বিফের উপকরণগুলো। এখন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। আপু, আপনার কাছে তো মনে হচ্ছে অনেক বেশি ঝামেলা হবে, নামটা শুনতে একটু কেমন লাগছে, কিন্তু আমি একদম ঝটপট দেখে দেব কিভাবে করবেন। ওকে। তো এখানে হচ্ছে আমি আগে আমার বাটিতে বিফটাকে একটু মেরিনেট করে রাখবো। বেশিক্ষণ না, অল্প 2 থেকে 5 মিনিটের মতো মেরিনেট করে রাখবো। তো এটার জন্য হচ্ছে আমরা রসুন বাটা নিব 1 চা চামচ, আদা বাটাটাও দিয়ে দিব 1 চা চামচ। এখানে হচ্ছে ধনে পাতা, পুদিনা পাতা এবং কাঁচামরিচ দিয়ে আমি আমাদের একটা মিক্সচার তৈরি করে নিয়েছি, যেটা কিনা আমাদের কঙ্কা মিক্সচার গ্রাইন্ডার যেটা আছে সেটা দিয়ে করে নিয়েছি। এই মিক্সার গ্রাইন্ডারটাতে মিক্স করাতে জিনিসটা একদম সুন্দর একটা মিক্সিং হয়ে গেছে, যেটা কিনা সচরাচর আমরা ব্লেন্ডারগুলোতে ফ্যাসিলিটিসটা পাই না। তা আমি হচ্ছে এখানে দিয়ে নিচ্ছি 3 থেকে 4 চা চামচের মতো। টক দই নিয়ে নিব 1.5 চা চামচ, এবং এখানে হচ্ছে স্পেশাল করে দিচ্ছে হচ্ছে বাদাম বাটাটা। এটা সম্পূর্ণই অপশনাল। এখানে হচ্ছে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম একসাথে পেস্ট করে নিয়েছি, 1 চা চামচ দিয়ে দেবো। যেহেতু এটা ঈদ একটু স্পেশাল আমি চাচ্ছি, তো এটা হচ্ছে একদম অপশনাল, স্পেশালের জন্য এটা দিয়ে দিচ্ছি। এবং লবণটা দেবো একদম অল্প, কারণ আমি অলরেডি টক দইটাতে লবণ আছে, তো ওই পরিমাণেই দিব, জাস্ট অল্প একটু পিঞ্চ দিয়ে দিব। গরুর মাংস রান্না করতে তো অনেক সময় লাগে আপু, কিন্তু এখানে টক দইটা দেওয়ার কারণে গরুর মাংসটা আগে থেকে অনেক সফট হয়ে যাবে। আরও কুইক যদি কেউ চায় তাহলে সেক্ষেত্রে সে সামান্য একটু বেকিং পাউডার, একদম সামান্য। তো মিক্সারটা করে নিলাম। এখানে আমার 150 গ্রাম মিট আছে, মিটটা দিয়ে দিচ্ছি এখন।
এটা এখন 1 থেকে 2 মিনিটের জন্য একটু মেরিনেট হতে থাক। এই সাথে আমরা হচ্ছে কঙ্কার গ্যাস কাম ইন্ডাকশন যে চুলা সেটা আমরা ব্যবহার করে আজকে রান্নাটা খুব ঝটপট করে ফেলবো। বাকি উপকরণগুলো রেডি করে ফেলছি। সয়াবিন তেলটা দিয়ে দিব 2 টেবিল চামচ। এখানে আমি রসুন কুচি নিয়েছি আধা চা চামচ দেব আমি, কারণ অলরেডি কিন্তু আমি রসুন বাটাটা দিয়ে ফেলেছি। পেঁয়াজ কুচি দিয়ে দেব 2 চা চামচ। আমি এখানে কোনো কাঁচা মরিচ কিংবা চিলি ফ্লেক্স এক্সট্রা করে ব্যবহার করছি না, কারণ আমি যে গ্রিন পেস্টটা বানিয়েছিলাম সেখানে কিন্তু আমি কাঁচা মরিচ দিয়েছি অলরেডি। এই রান্নাটা যদি চাই, আমি তো আজকে কঙ্কার চুলাটাতে রান্না করছি, চাইলে কিন্তু আমাদের কঙ্কার যে মাইক্রোওয়েভ ওভেন যেটা আছে সেখানেও কিন্তু করে ফেলতে পারবো। আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে হচ্ছে মশলাটা যেমন আমি মেখে রেখে দিয়েছি, এই যে এখানে যে পেঁয়াজটা ভাজা হচ্ছে সেই পেঁয়াজ ভাজাটা দিয়ে আমি বিফটাকে একটু ভালো মতো কিছুক্ষণ মেখে ওভেনে দিয়ে দিব। নির্দিষ্ট সময় দেয়া থাকবে, নির্দিষ্ট সময় মতো রান্না হয়ে থাকবে। বাহ, তো এটাতে কিন্তু আমাদের লাইফটাকে আরো ইজি করে দিচ্ছে আপু। হ্যাঁ, হালকা বাদামি রং হয়ে এসেছে। এখন হচ্ছে আমি আমার এই মিক্সচারটা দিয়ে দিচ্ছি এখানে। কষানো হয়ে গিয়েছে, এখন এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। অ্যারাউন্ড 1 কাপের মতো পানি দিয়ে দিব। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকা ফ্রেঞ্চ। আপু, এমন কি কখনো হয়েছে যে আপনি রান্না করছেন, বাসায় অনেক তাড়াহুড়া চলছে, হঠাৎ গ্যাস শেষ হয়ে গিয়েছে? ওফ, এটা তো এখন রেগুলার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দেখা যায় যে মেহমান দাওয়াত দিয়েছি হয়তো বা, কিন্তু হঠাৎই দেখছি চুলায় গ্যাস খুবই কম বা একদম নাই বললেই চলে। তখন তো খুব টেনশনে পড়ে যাই, আসলে কি করব, কিভাবে কি হবে। তো আপনার এই প্রবলেমটা সলিউশনের জন্য আমি আপনাকে একটা সাজেশন দিতে পারি। হ্যাঁ, প্লিজ। আমরা আজকে কঙ্কার যেই স্টোভটা ব্যবহার করছি, এখানে কিন্তু আমরা স্টোভের পাশাপাশি আমরা ইনভার্টারটাকেও পেয়ে যাচ্ছি। তো দেখা যাচ্ছে আপনি যে প্রবলেমটার কথা বললেন, এটা কিন্তু খুব ইজিলি আপনি সর্ট আউট করতে পারবেন বাসায় যদি আপনার এটা থাকে। এটা আমি প্রথম দেখলাম যে একসাথে ইনভার্টার এবং গ্যাস দুটো চুলা একসাথে আছে। আবার যদি দেখা যায় যে আমাদের হাতে সময় হচ্ছে না, ভাতও রান্না করতে হবে, কোনো একটা কারিকে বেজও করতে হবে, সেই টাইমটাতে কিন্তু আমরা কঙ্কার যে রাইস কুকার আছে সেটা কিন্তু ব্যবহার করতে পারবো। রাইস কুকারে রাইস করে দিলাম, স্টিমারে যে কোনো একটা কারি, যে কোনো একটা স্টিম এগ যদি বসিয়ে দিই, একসাথে দুটো কাজ হয়ে যাচ্ছে আমাদের। মানে এই প্রোডাক্টগুলো আসলে আমাদের লাইফকে অনেক ইজি করে দিয়েছে। হ্যাঁ, একদম। স্পেশালি যারা হচ্ছে, আপনারা তো অনেক বিজি থাকেন, বিজি শিডিউল ফলো করেন, যারা ঘরে এবং বাইরে একসাথে কাজ করে, তাদের জন্য আসলে এটা একটা অনেক বড় সুবিধা হয়েছে আমাদের জন্য। তো আপু, আমাদের রান্না কিন্তু হয়ে গিয়েছে, এখন আমরা এটা অফ করে দিচ্ছি এবং প্লেটিংয়ে চলে যাচ্ছি। আপু, আমি এখন এটা ঢেলে দিচ্ছি প্লেটে। এখানে চাইলে কিন্তু আমরা কুকিং যে ক্রিমটা আছে আপু, কুকিং ক্রিমটাও দিতে পারি, সেক্ষেত্রে কালারটা একটু লাইট হয়ে যাবে। গার্নিশে আমি একটু তিল দিয়ে দিব। তো আপু, তৈরি হয়ে গেল আমাদের কুইক অ্যান্ড ইজি হারিয়ালি বিফ। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। দর্শক, মজাদার হারিয়ালি বিফ আমার জন্য তৈরি করে ফেলেছে। আপনারাও নিশ্চয়ই আপনাদের বাড়িতে চেষ্টা করবেন এবং ফ্যামিলির সবাইকে নিয়ে খাবেন। তো দর্শক, চলুন দেখে ফেলি হারিয়ালি বিফের প্রস্তুত প্রণালী। প্রথমে একটি পাত্রে রসুন বাটা নিন, এরপর আদা বাটা, মিশ্রিত ধনেপাতা, পুদিনা পাতা ও কাঁচামরিচ, টক দই, বাদাম বাটা, লবণ ও গরুর মাংস দিয়ে ভালোভাবে ম্যারিনেট করুন। ফ্রাই প্যানে তেল দিন, এরপর রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভাজুন।
ভাজা হয়ে গেলে মশলায় মেরিনেট করা গরুর মাংস দিয়ে ভালোভাবে রান্না করুন। সবশেষে পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার হারিয়ালি বিফ। তো দর্শক, দেখে নিলাম হারিয়ালি বিফের প্রস্তুত প্রণালী। দীপা আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কঙ্কা কুইক রেসিপিতে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং কঙ্কাকে অনেক অনেক ধন্যবাদ, এবং দর্শক যারা আপনারা আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপু, কঙ্কার পক্ষ থেকে রয়েছে আপনার জন্য একটি উপহার। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম আপু। কঙ্কাকে আবারও ধন্যবাদ এত সুন্দর একটা উপহারের জন্য, এবং এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ। তো দর্শক, আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। এরকম আরও কিছু মজার এবং কুইক রেসিপি যদি দেখতে চান আমাদের সাথেই থাকবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।